এখন আমরা খেয়াল করি এই আমরা সবগুলো সংখ্যা এখন আমরা যোগ করব উইদাউট এক্স, এক্স ছাড়া আমাদের এখানে সংখ্যাগুলো যোগ করলে হয় 144 হয়। তো আমরা এখন এই 8কে এই 14.5 দ্বারা আমরা গুণ করব, আর গুণন করে ফেলবো, আর গুণন করে ফেললে এখানে হবে 116। আর উপরে আমাদের থাকে লবের মধ্যে 114 প্লাস এক্স, এটা 114 প্লাস এক্স আমাদের থাকবে, 1 দ্বারা গুণ হবে এবং এটাই থাকবে। এবং এই দিকে আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের এখানে প্লাস এক্সটা এটা যোগের রয়েছে, এইদিকে বাম পাশেও কিন্তু এটা যোগেরই থাকবে এবং যথারীতি 144-এর আগে প্লাস রয়েছে, এটা স্থানান্তরিত হয়ে মাইনাস হয়ে যাবে এবং 116 থেকে 144টা এখানে আমাদেরকে মাইনাস করতে হবে, যে কারণে এখানে এক্সের মান হবে -28। অর্থাৎ আমরা কি করব, 144 থেকে 116টা আমরা বিয়োগ করব এবং আমাদের এখানে 28 হবে। তবে বড় সংখ্যা যেহেতু 144, সেটার আগে যেহেতু মাইনাস রয়েছে, এখানেও আমাদের মাইনাসটা হবে। খ অংশে আমাদের কি বলছে খেয়াল করো, বলেছে যে প্রদত্ত সারণীয়তে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আমরা আগে কি করব খেয়াল করো, আমরা সর্বপ্রথম এই সারণীর এখানে যে শ্রেণীব্যক্তির গড়টা রয়েছে, এখানে পাশাপাশি লম্বালম্বি, এটা আমরা এখানে উপরে নিচে এটা আমরা লিখে ফেলবো। এটা লিখে ফেলার পরে এখানে আমাদের আরও একটা জিনিস রয়েছে, সেটি হচ্ছে গণসংখ্যার গড়। এই গণসংখ্যার গড়টাও কিন্তু আমরা এখানে লিখে ফেলবো। লিখে ফেলার পরে খেয়াল করো যে আর আমাদের 3টা গড় রয়েছে, বাকি 3টা গড় এখানে শ্রেণীর মধ্যবিন্দুর একটা গড় রয়েছে, দাব বিচ্যুতির একটা গড় রয়েছে, FIU এর একটা গড় রয়েছে। এই 3টা গড় আমরা কি করব, আমরা বানাবো। এখন কিভাবে বানাবো লক্ষ্য করো, এখানে মধ্যবিন্দু যে গড়টা রয়েছে, এখানে মধ্যবিন্দু সূত্র হচ্ছে ঊর্ধ্বমান প্লাস নিম্নমান ভাগ 2। এখানে ঊর্ধ্বমান বলতে শ্রেণীর ঊর্ধ্বমান এখানে হচ্ছে 47, এখানে হচ্ছে 43। তাহলে আমরা যদি এই দুটো সংখ্যা যোগ করি তাহলে হয় 90। কীভাবে হয় এই 90, এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 3, 7 আর 3 যোগ করলে হয় 10, 10-এর 0 হাতে থাকে 1 এবং এখানে দশকের ঘরে খেয়াল করো, এখানে 4, এখানে 4, 4-এ 8, তাহলে 8 আর হাতে রাখে 9, অর্থাৎ 90কে আমাদেরকে 2 দ্বারা ভাগ করতে হবে। কেন 90কে 2 দ্বারা ভাগ করব, কারণ এখানে মধ্যবিন্দু সূত্রের মধ্যে আছে ঊর্ধ্বমান প্লাস নিম্নমান ভাগ 2, সেই কারণে আমরা এখানে 90কে 2 দ্বারা ভাগ করব, বা ভাগ করলে 45 পাবো, এখানে লিখে ফেলবো। তদ্রূপভাবে আমরা এখানে 52 এবং 58 যোগ করব, যোগ করে আমরা এখানে 50 এবং এদিকে 50 100 হবে, 2 দ্বারা ভাগ করলে হবে 50। তো তদ্রূপভাবে 57 এবং